চটজলদি প্রেশার কুকারে খিচুড়ি বানাতে কে কে ভালোবাসো আর কে কে প্রেশার কুকারের জিনিস খেতে ভালোবাসো। তো চলো আজকে আমি একটু চটজলদি খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 বাটি চাল 1 বাটি ডাল নিয়ে নিয়েছি, আমাদের মানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি, দেখো ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, একটা কোয়াশ নিয়েছি মানে কোয়াশ পেঁপের সমান, আর একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা, ব্যাস। আর কোনো সবজি দেবো না, এইটুকুনি দিয়ে কিন্তু বানাবো। তো চলো কি করে আমি করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলে করছি, আর মা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, মাই কিন্তু সবজিটা কেটে দিয়েছিল, তা আমি ধুয়ে ঠুয়ে সব নিয়েছি। প্রেশার কুকারে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলের গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2-3টে দিয়ে দিলাম, আর এখানে আছে 5 ফোড়ন, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, এলাচগুলো কিন্তু ফাটিয়ে আমি দিয়েছিলাম, আর সামান্য একটু জিরে দিয়ে দিলাম। এবারে যখন সুন্দর গন্ধ বেরোবে, একদম নিরামিষ করে করেছি, এবারে দেখো দিয়ে দিলাম কোয়াশ, আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে চাল আর ডালটা যে রেখেছিলাম মিক্সড করে, সেটা আমি কিন্তু একসাথে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব ভালো করে চাল ডালটা মুছে নিয়েছিলাম, ঠিক আছে, ঝেড়ে মুছে নিয়েছি। দিয়ে দিলাম চাল ডালটা, তারপরে নুন হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, আর জিরে ধনে গুঁড়ো করা আমার ঘরেই কিন্তু আমি করে নিই, তো সেটার থেকে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ মতন। সমস্ত দিয়ে একটু চালটা নাড়াচাড়া করে নিলাম, ঝালটা আমরা একটু বেশি খাই তার জন্য। চাল ডালটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, তো দিয়ে দিয়েছি দেখেছো। আর এবারে আরেকটু নাড়াচাড়া করে তারপর কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা এমন দিতে হবে যে তোমরা যারা যারা প্রেশার কুকারের মানে আন্দাজটা জানো তারা তো জানোই, আর যারা না জানো, আমাদের যে এই যে দেখো আমি বসিয়ে দিলাম, কিন্তু বসিয়ে দিয়ে এসে এই যে তোমাদের সাথে একটু গল্প করছি, গল্প করতে করতেই কিন্তু প্রেশারে এক্ষুনি সিটি দিয়ে দেবে। তো দেখো এই যে আমাদের মিডিল আঙুলটা আছে না, আঙুলটার থেকে 2 কর, ঠিক আছে, যেখানে তুমি মানে চাল ডাল যেটার মানে দেওয়ার পরে চাল ডালটার ওপরে আঙুলটা রাখার পরে, মানে ভেতরে ঢুকিয়ে দেবো না কিন্তু, আঙুলটা একদম ওপরে মানে প্লেন করে রাখবো, দিয়ে তার ওপর থেকে কিন্তু এই যে 2 কর মতন জল দিতে হবে। আর যদি মনে করো এই যে ঠিক 2 কর জল, আর যদি মনে করো একটু ঝোলা ঝোলা করবে তাহলে আর একটু জলটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমি আন্দাজ করে জলটা দিই। আর যদি মনে করো যে খিচুড়িটা হয়ে যাওয়ার পরে একটু জল লাগবে, তখন একটু গরম জল করে একটু মিক্সড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু এটা আমি বলতে ভুলে গেছিলাম, একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে 3-4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তো চলো এই যে গল্প করতে করতে খিচুড়ি আমার রেডি, এই দেখো খিচুড়ি, চলো সার্ভ করে দিই। দারুণ হয়েছে, সঙ্গে ছিল বেগুন ভাজা, ঠিক আছে, খিচুড়ি আর বেগুন ভাজা কেমন লাগলো দেখো, এই যে বেড়ে দিলাম, দেখো ভালো হয়েছে না।